নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 4 3 4 12,000 পাওয়া যায়। বুঝেন নাই মনে হয়? নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 3 4 কয় হাজার পাওয়া যায়? 12,000 পাওয়া যায়। আল্লাহু আকবার কবীরা। কথা যথাসময়ে যথাযথটা বলতে পারা, এটা আল্লাহর বহুত বড় নিয়ামত। এই জন্য বলতেছিলাম যে যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আল্লাহ পাক যে আমাদেরকে কেঁচো বানান নাই, আমাদেরকে চেলা বানান নাই, আমাদেরকে সাপ বানান নাই, আরশোলা বানান নাই, বিচ্ছু বানান নাই, ইঁদুর বানান নাই, ছোঁচো বানান নাই, অন্য কোনো প্রাণী না বানিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, এটা কার নিয়ামত? আমরা আল্লাহর কাছে আবেদন করেছিলাম? করি নাই। তো জিজ্ঞেস করেছিলাম কে কে আবেদন করেছিলাম বলেন দেখি। তো একজন হাত উঠাইছিল তখন, এখন আরেকজন উঠায়া বাঁশ ধরছে, বুঝে ফেলছে, উনি উঠায় মাথা চুলকায়া ঠিকঠাক করে ফেলছিলেন। তো বলেন আমরা কেউ আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম? বিনা আবেদনে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তৈরি করলেন, ওনার বংশে তৈরি করলেন। এটা কার নিয়ামত? এই নিয়ামতটার কারণে এত এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই, যেই ফ্যাসিলিটি অন্য অনেকে পায় না। কি ফ্যাসিলিটি? ইমানদার হোক চাই বেঈমান হোক, নাস্তিক হোক চাই মুনাফিক হোক, যেই হোক না কেন, যদি আদম আলাইহিস সালামের আকৃতিতে তৈরি হয়, মানুষ হিসেবে রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য 10 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন, যে 10 জন ফেরেশতা চারদিক থেকে তার হেফাজত করে সব সময়। 10 জন ফেরেশতা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে। এমন কোন বিপদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে, তার তকদিরে লিখেন নাই, সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে, তাকে হেফাজত করবে। এটা হলো রব্বুল আলামিনের দান। একজন কাফেরকেও 10 জন ফেরেশতা প্রোটেকশন দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে, ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না। কয়েক বছর আগের কথা, আমাদের পত্রিকায় এসেছিল, এই যে বনানী থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে, রেল লাইনের একটা অংশ আছে, এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে। এই জায়গাটায় এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে, সৈনিক ক্লাব মোড় বলে ওটাকে, ওখান থেকে শুরু করে বনানী পর্যন্ত, এই মহাখালী থেকে এই অঞ্চলটা পুরাটুকু। এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল ইয়ে দিয়ে, রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে। তার কানে কোনো হেডফোন নাই, আনমনাভাবে সে হেঁটে যাচ্ছে। প্রথমে সবাই মনে করেছে যে এই ছেলেটা মনে হয় মজা করছে, শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাবে, তার বাহাদুরি দেখাবে, আমি ভয় পাই না, এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম, আমার ক্ষিপ্রতা কত বেশি। সবাই মনে করেছে সে হয়তো মজা করছে। শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য। এদিকে ট্রেন চলে এসেছে, ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাঁশি দিচ্ছেন, হুইসেল বাজাচ্ছেন, এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না। সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে যে শেষ মুহূর্ত, এখন তো সংঘর্ষ হবে, আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই দৃশ্য কিভাবে দেখে? চোখ বন্ধ করে ফেলেছে। চোখ খুলে দেখে যে না, এই যুবক মারা যায় নাই, যুবক সুন্দর, কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে, পাশে সে দাঁড়িয়ে আছে, তার কি হয় নাই? কিছুই হয় নাই। তো সেই যুবককে সবাই জিজ্ঞেস করলো, লিল্লাহি তাকবীর, এত আস্তে লিল্লাহি তাকবীর, আরে আল্লাহর নাম নিতে এত লজ্জা কেন? লিল্লাহি তাকবীর। হযরত সুলতানুল ওয়াইজিন, মাশাআল্লাহ মুবারক, হযরত চলে আসছেন, ওজুর পানি চলে আসছে, তায়াম্মুমের মেয়াদ শেষ। ওয়াজ শুনতে আসছে, ওয়াজ শুনতে আসছে আপনার পরে
আরে এটা অর্ধেক ওয়াজ করে মানুষ আমার মারবো পরে। আচ্ছা ঠিক আছে, বড়দের বলার ভিতরে অনেক কি থাকে। আল্লাহ আল্লাহ মানুষরা কোনো কিছু বললে সেই কথা কি করতে হয়, মেনে নিতে হয়। একবার দুইবার আদব দেখাইতে হয়, তৃতীয়বার দেখাইতে নাই। তৃতীয়বার আদব দেখাইলে বড় নেয়ামত হাতছাড়া হইতে পারে। যখন নাকি বাদশাহ শাহজাহান এর শেষ আমল, এখন পরবর্তীতে বাদশাহ কি হবে এটার জন্য বাদশার বড় ছেলে মদ্যপ লম্পট, 2 গুণের অধিকারী দারা শেখর, সে সিংহাসনের জন্য পাগল হয়ে গেল। সে গেল দিল্লির বড় এক বুজুর্গের কাছে, আল্লাহওয়ালার কাছে, যে বলতেছে হজরত দিল্লির সিংহাসনটা যেন আল্লাহ আমাকে দেন, দিল্লির সিংহাসনের মুকুটটা যেন আমি পাই, আপনি দোয়া করে দেন। তো বুজুর্গ যখন নাকি এই কথা বলছে, সে তো বুজুর্গ নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে ওনাকে ইকরাম করে বসতে বলছেন। 1 বার 2 বার 3 বার বলছেন, না 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 হজরত, না না না, তো উনি বসেন নাই। এরপরে যখন আবার বললেন হজরত দিল্লির সিংহাসনটা চাই, তো উনি বললেন দিল্লির সিংহাসন তো অফার করছিলাম তোমাকে, তুমি তো লও নাই। আল্লাহ আমাকে এই এখতিয়ার দিয়েছিলেন, এখানে যারে বয়ামু হে পাবে, আমি তো এখানে কাউরে বয় নাই, তোমারে বয়াইতে চাইছিলাম, তুমি কইছো, তুমি তো লও নাই, তো এটা তো আর হবে না। তো সাথে সাথে এখন দ্বারা তার আশপাশের যারা আছে এদের সবাইকে বললো এই খবর যেন বাইরে লিক না হয়, খবর যেন বাইরে লিক না হয়। খবরদার, খবর লিক হয় নাই, কিন্তু খবর লিক হয়েছে আওরঙ্গজেবের কাছে যে ভাইজান কোথায় গেছে, অমুক বুজুর্গের সাথে দেখা করতে গেছে। তো উনি চিন্তা করতেছেন অমুক আল্লাহওয়ালা বুজুর্গ এই বর্তমানের ওই মাজার সাজায়া রেহে ওরসওয়ালা বুজুর্গ না, ওরস মরুর যারা করে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি, এটা কোনো বুজুর্গের কারবার না, এগুলা বিদআত। আল্লাহ এই বিদআত থেকে গোটা জাতিকে বাঁচবার তৌফিক দান করেন। কোনো কবরকে পূজা করা, কোনো কবরকে সেজদা করা, সে যে কোনো নিয়তেই করুক না কেন, জিন্দা মানুষ মুর্দা মানুষ, সে যত বড় ওলি হোক না কেন, সেজদা করা হালাল না হারাম। এই জন্য এই সমস্ত জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। সত্যিকারের খাঁটি বুজুর্গ মুত্তাবিয়ে সুন্নত, সুন্নতের বাইরে 1 কদম রাখে না, তাহাজ্জুদ মিস হয় না, ফরজ নামাজ কোনোটা তাকবীরে উলার সাথে ছুটে না, নবীজির কোনো সুন্নত ছুটে না, এরকম আল্লাহওয়ালা বুজুর্গ। তো আওরঙ্গজেব খবর পাইলেন ভাইজান ওখানে গেছে, উনি চিন্তা করতেছে আশ্চর্য কারবার, মুরগি চোরা ওখানে গেল কে? 71-এর মুরগি চোরা তো ওখানে যাওয়ার কথা না, ও তো আল্লাহওয়ালাদের কাছে যাই না, ওখানে গেল কেন? নিশ্চয়ই কোনো কি আছে। উনি চিন্তা ভাবনা করে বের করছেন, মনে হয় কেউ তারে কইছে উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে গিয়ে দোয়া নিলে পরবর্তীতে মনের সিংহাসন পাওয়া যাবে, মনে হয় এই জন্যই গেছে। আওরঙ্গজেব আলমগীর একা একা নিজে নিজে অ্যানালাইসিস করে এই জিনিস বের করছে। বাইর করে ভাইজান বাইরে আসার পরই সে দৌড় মারছে হুজুরের কাছে, যাই বলতেছে হজরত দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে দেন। তো উনি দাঁড়িয়ে আছেন, 1 বার বলছেন বসে না, 2 বার বলছেন বসো, বসেন নাই। আদব, হজরতের জায়গায় কিভাবে বসে। 3য় বার যখন বলছেন বসেন, তো আওরঙ্গজেব আলমগীর আল আমরু ফাওকাল আদব, আদেশ পালন এটা আদবের সর্বোচ্চ পর্যায়ে। আমার মন চাচ্ছে না বসতে, কিন্তু উনি বলছেন, 3 বার বলে ফেলছেন। তো এবার আওরঙ্গজেব আলমগীর এখানে বসে পড়ছেন। বসে পড়ার পরে আবার দোয়া চাইছেন। কিছুক্ষণ পরে হুজুর আপনার কাছে আসছে, হাদিয়া তোফাও দিছে, হুজুর আসছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য, দিল্লির সিংহাসন আর মুকুটটা যেন আল্লাহ আমাকে দেয়, উম্মতের খেদমত করা দরকার। আমার ভাইদের ভিতরে যা আছে তাদেরকে তো আপনি চিনেন, এরা যদি ক্ষমতার ভিতরে আসে তো তাহলে গোটা দেশ রসাতলে যাইতে আর দেরি লাগবে না, সব শেষ হবে। এরা নারী নিয়ে মদ নিয়ে মেতে থাকে, এই সমস্ত লোকের হাতে ক্ষমতা গেলে তো গোটা ভারতবর্ষ শেষ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে দ্বীনের বুঝ দান করছেন, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে চাইছিলেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, বাদশার কাছে বলছিলেন আমাকে আপনি এই রাজভাণ্ডারের দায়িত্বটা দিয়ে দেন, ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি একজন সত্যিকারের রক্ষণাবেক্ষণকারী এবং আমি একজন আমানতদার, আমি জানি কিভাবে কি করতে হবে, আমার এই জ্ঞানও আছে।
আপনি আমাকে এটার দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন রাজত্বের গুরুত্বপূর্ণ পার্ট, এই ভান্ডারের দায়িত্ব চেয়েছিলেন, তো আমিও ইউসুফ আলাইহিস সালামের মতো করেই চাইতেছি। তার কারণ হলো, ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন এই কারণে, উনি দেখেছিলেন যে উনি ছাড়া আর কেউ এখানে উপযুক্ত নাই। এই দায়িত্বে যদি অন্য কেউ যায় তাহলে গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তাদের প্রাণ বাঁচাবার জন্য, তাদের দুয়ারে তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাদের দ্বারে দ্বারে তাদের প্রয়োজনগুলো পৌঁছে দেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে যোগ্য মনে করেছেন, অযোগ্যদের ভিড়ে নিজেকে যোগ্য দেখেছেন, তাই বলেছিলেন। এই জন্য আমিও কি করতেছি, বলতেছি যে আমার দৃষ্টিতে এখন 4 ভাইয়ের ভিতরে তো যে কোনো একজনই হবে। এখন 3 জনের অবস্থা তো আপনি জানেন। এখন মনে হয় আমার কাছে যদি না আসে তাহলে দেশের জনগণের অবস্থা শেষ হবে। অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন দিল্লির সিংহাসন আর মুকুটটা আমাকে নসিব করেন, আমি যেন জনগণের কিছু খেদমত করতে পারি। বলার পর উনি বললেন, সিংহাসন তো আপনাকে দিয়েই দিছি, আপনি তো বসেই আছেন, বসেই তো আছেন। আল্লাহ আমার এখতিয়ারে এতটুক দিছিল, যেটা দিছিল সেটা দিয়ে দিছি, বাকি মুকুট আমার কাছে না, এটা আল্লাহ আমার কাছে দেন নাই। সিংহাসন পাইছি কিন্তু মুকুট পাই নাই, তার মানে রাজত্ব স্থায়ী হবে না। হযরত মুকুট কার কাছে আল্লাহ দিয়ে রাখছে, মুকুট কার কাছে দিয়ে রাখছে বলা তো ঠিক হবে না। হযরত বলেন একটু দয়া করে, একটু যেহেতু দিছেন তো আরেকটুর জন্য কন, আল্লাহ তাআলা যেন দেশের খেদমত করার সুযোগ দেয়। মুকুট তো হলো আপনার যে খাদেম আছে, হাত পা টিপে আপনার চাকরের কাম করে, যে মেসিয়ারের কাম করে না, ওর কাছে। মানে ওই লোক এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর নিজেকে ঢেকে রেখেছে, কেউ বুঝতেই পারে না যে এত বড় ওলি। সাধারণ সুন্নতের কোনো কি নাই, খেলাফ নাই, কোনো আমল সুন্নতের খেলাফ করে না, কিন্তু একদম সাদা মাটা জিন্দেগি কাটাইতেছে, চিনেও না কেউ। আল্লাহু আকবার, তার কাছে। এখন বাদশাহ আলমগীর চিন্তা করলেন, ইনি তো আমাকে বলছে আর আমারে দিয়ে দিছেন, ওই বেটা তো সহজে দিবে না।